আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিলুকআপের মাধ্যমে কিভাবে সাম করা যায়। তার মানে হলো ভিলুকআপের মাধ্যমে কিভাবে একাধিক কলাম এনে সেগুলোকে সাম করা যায় একই সূত্রের মাধ্যমে, সেটা আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি আজকে কিভাবে করা যায়। এখানে একটা টেবিল অ্যারে দেখতেছেন, একদম সিম্পল। আপনার ডাটাবেস হয়তো অনেক বড় থাকবে, বাট আমি একটা সিম্পল দিয়ে দেখাচ্ছি, সবগুলোর ক্ষেত্রে ইমপ্লিকেশন একই রকম হবে। তো এখানে যেটা আছে সেটা হলো নাম, লোকেশান। এটা একটা হেল্পার কলাম আছে, দুটাকে এক করে ইউনিক করার জন্য। আপনি এটা ছাড়াও করতে পারবেন, যদি একই নাম হয়ে যায় তাহলে হেল্পার কলাম লাগে, সেটা অন্য একটা ফাংশানে। তারপরে এইজ আছে স্টুডেন্টদের, বাংলা, ইংলিশ এবং ম্যাথ মার্কস আছে। তো কীভাবে সেগুলোকে আমরা সামেশান করব। এখানে আমি দেখতেছি চারটা নামকে, এই নামগুলোর মধ্যে আমি চারটা নামকে পিক করলাম। তো এর মধ্যে দেখা যাচ্ছে সামেশান অফ বাংলা অ্যান্ড ইংলিশ মার্কস, বাংলা এবং ইংরেজি মার্কসের দুইটা যোগফল কিভাবে আমরা নির্ণয় করব ভি লুকআপের মাধ্যমে, যেটাকে আমরা বলি ভি লুকআপ সিঙ্গেল লুকআপ বাট মাল্টিপল সোর্স। সিঙ্গেল লুকআপ বলতে সিঙ্গেল একটা টেবিল অ্যারে, তার মধ্যে মাল্টিপল সোর্স দিয়ে আমরা আনবো। তো প্রথমে আমরা শুরু করি সূত্রটা কিভাবে আমরা সাজাবো। সমান সমান দিয়ে আমরা ভি এল দিলেই ভি লুকআপ চলে আসবে। ভি লুকআপ দিলে এখানে টেবিল ভ্যালু চাচ্ছে, লুকআপ ভ্যালু চাচ্ছে। লুকআপ ভ্যালু হলো সেলিম। আমার এই টোটাল টেবিল অ্যারেটা চাচ্ছে, আমি তার মধ্যে আনবো বাংলা এবং ইংলিশ। তো বাংলা এবং ইংলিশ হলো 5 এবং 6 নম্বর কলাম। আমি কলাম আকারে ডিফাইন করে দিছি যে কোন কলামটা কত নম্বরে আছে। তো যেহেতু আমি নেম থেকে শুরু করছি 1 2 3 4 5 6 7 8, আমি বাংলা আর ইংলিশ মার্কসটা নিব 5 আর 6। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু টেবিল অ্যারে নিলাম সেটাকে আমরা লক করে দিলাম F4 দিয়ে, কমা। আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, শিফট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 5, 6 দুটা কলাম নিয়ে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা, ট্রু আর ফলসের মধ্যে ফলস, এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ। এটা হলো ভিলুকআপ দিলে দুইটা কলামের মান আসবে, বাংলা আর ইংলিশ, এই যে 80 আর 56। কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে এই দুইটা কলামকে আমরা যোগ করব, সামনে শুধু আপনি সাম লিখে দিলেই যোগ হয়ে যাবে। সাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ, কপি করে ফেস ভ্যালু করে দেন, ফর্মুলা হয়ে গেল। সেলিমের বাংলা এবং ইংলিশ মার্কসের সাম হলো 136 পেয়েছে টোটাল, দুই সাবজেক্ট মিলিয়ে। ঠিক তেমনি মামুন 157, মোস্তফা 123, সজীব হলো 58। সজীব হলো এই 58। আপনারা ম্যানুয়ালি দেখতে পারেন, চেক করে যে ঠিক মানটা আসলো কিনা। তারপর হলো মামুন 157। এবার হলো সামেশন অফ বাংলা অ্যান্ড ম্যাথ মার্কস, বাংলার সাথে ম্যাথ, তার মানে 5 আর 7 নম্বর কলাম। তাহলে আমি এটাকে কপি করে নিয়ে যাই, অথবা আমরা সূত্রটাকে আবার বসাই মনে রাখার জন্য। ইকুয়াল টু ভি লুকআপ, আমার টেবিল লুকআপ ভ্যালু, কমা, টোটাল মান, F4 দিয়ে লক করে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট 5, 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা, ফলস। তাহলে তার সামনে বসাতে হবে সাম, যোগফল যেহেতু, সাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্যাস। এখানে আমরা পেয়ে গেলাম আমাদের বাংলা এবং ম্যাথ মার্কস। এটা দেখো সজীব 93, সজীব এটা এবং এইটা মিলিয়ে 93, এই যে 93। ঠিক তেমনি ইংলিশ এবং ম্যাথ। তাহলে ইংলিশ কত কলামে আছে আমরা দেখতে পাচ্ছি 6 আর হলো 7। তার মানে এই সূত্রটাই আমরা 6 এবং 7 করে দিতে পারি, অথবা আপনার সূত্র বসাতে পারেন। এখানে নট অ্যাপ্লিকেবল, কারণ এখানে কপি করে দেওয়াতে এই লুকআপ ভ্যালুর টেবিলটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এটা লক করে নিতে পারেন, যেহেতু আমার কে কলামের সামনে একটা $সাইন দিয়ে দিলে এটা কে কলামটা লক হয়ে যাবে। তারপরে আপনি এখানে হলো যে চাইছি ইংরেজি এবং ম্যাথ, ইংলিশ এবং ম্যাথ হলো 6 এবং 7। তাহলে 5-এর জায়গায় 6 বসিয়ে দিলে 6 এবং 7 কলাম হয়ে গেল। এন্টার দিলেই চলে আসবে সামেশন। এটাকে আপনি কপি পেস্ট করে দিলেই হবে। ঠিক তেমনি এবার হলো
এবার আমরা দেখতেছি বাংলা, ইংলিশ এবং ম্যাথ, তার মানে হলো সেলিমের এই 206 এই মানটা আসবে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, আর এখানে আমরা 5 6 7 5 6 7 কপি করে পেস্ট করে দিলেই হবে। দেখেন আপনারা 206 চলে আসে, 206 206 ঠিক এমনিতে। তাহলে এইভাবে আমরা ভিলুকআপের মাধ্যমে একাধিক কলামকে যোগ করতে পারি একই ভিলুকআপের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধু কলামের নাম্বারগুলো দিয়ে দিলেই, আর সামনে সামের সূত্রটা ব্যবহার করলেই আমরা এখানে যোগ হয়ে যাবে। ঠিক তেমনি আপনি এটাকে অ্যাভারেজও করতে পারেন। যেমন এই সামটা যেটা আছে এখানে শুধু অ্যাভারেজ লিখে দিলে অ্যাভারেজ হয়ে যায়, অ্যাভারেজ। এই যে অ্যাভারেজ 136-এর অ্যাভারেজ 68, 157-এর অ্যাভারেজ হলো 78.5। এভাবে আপনারা করতে পারেন আর কি। তো আজকে আমরা দেখলাম যে ভিলুকআপের মাধ্যমে কিভাবে সামেশন এবং অ্যাভারেজ করা যায়। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো সিরিজে।